হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে একজন বাবা গেলেন। বাবা যাওয়ার পরে ওমরকে বললেন, ওমর আজকে একটা বিচার করতে হবে। বললেন, কি বিচার করব বলো? বললেন, আমার সন্তানের বিচার। বললেন, তোমার সন্তানের কি বিচার করব বলো? বললেন, আমার সন্তানের বিচার। আমার সন্তান আমার কথা শুনে না, তার মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার সন্তান কোথায়, ডাকো। সন্তান যখন আসলেন, আসার পরে এবার বললেন, তুমি কি তোমার বাবা মার কথা শোনো না? এবার বললেন, তুমি জানো মা বাবার কথা না শুনে কবিরা গুনাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, সন্তান এবার বিচার দিলেন। ওমরকে বললেন, ওমর শুধু কি দায়িত্ব সন্তানের, পিতামাতার কোনো দায়িত্ব নাই সন্তানের ওপর? বললেন, আছে। বললেন, কয়টা দায়িত্ব? বললেন, 3টা দায়িত্ব। 1 নম্বর কি? 1 নম্বর হলো তার ভালো একটা মায়ের ব্যবস্থা করা। 2 নম্বরটা কি? বললেন, 2 নম্বরটা হলো তার একটা ভালো নাম রাখা। 3 নম্বরটা কি? বললেন, 3 নম্বর হলো কিতাবের প্রতি শিক্ষা দেওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ওমর শোনো শোনো, ওমর 3টার একটাও দায়িত্ব আমার বাবা মা পালন করে নাই। এবার বললেন, কি দায়িত্ব বলো? বললেন, 1 নম্বরটা কি? 1 নম্বরটা হলো আমার একটা ভালো মায়ের ব্যবস্থা করা। আমার মা জুজি, আমার মা দিন রাত 24 ঘন্টা মানুষের মাঝে কাটায়। 2 নম্বরটা কি? 2 নম্বর হলো ভালো একটা নাম রাখা। বললেন, ওমর আমার এমন একটা নাম রেখেছি ওমর, যদি আপনি শুনেন অবাক হয়ে যাবেন। বললেন, কি অবাক হবো বলো? বললেন, আমার নাম রেখেছি চামচিকা। কি নাম? আমার নাম রেখেছি চামচিকা। 3 নম্বরটা হলো যে কিতাবের প্রতি শিক্ষা দেওয়া। এই কিতাবের প্রতি যে শিক্ষা দেওয়া, সেটাও আমাকে দেয় নাই। 3টার একটাও দায়িত্ব পালন করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানের বিচার কি করবে? আগে বাবার বিচার করা শুরু করে দিয়েছে। সেই সময় বিচার করলেন। আজ ওমর নাই, যদি ওমর থাকতো তাহলে কখনো ছেলেগুলো টেন্ডারবাজ হতো না, ঠিক কিনা? আজ ওমর নাই, যদি ওমর থাকতো কোন সোনার ছেলেরা তারা কোরআন পড়নেওয়ালা হতো। সোনার ছেলেরা মদখোর হতো না, জুয়াখোর হতো না, টেন্ডারবাজ হতো না, তারা চুরি আর রাজধানী করতো না। আমার এই সোনার বাংলাদেশে নারীগুলো ধর্ষিত হতো না। এই সোনার দেশে নারীগুলো বেপর্দায় চলার সুযোগ আর সাহস পেত না। আজ ওমর নাই। ওমর যেভাবে আইন পাশ করতো, ওই আইন যদি আমার দেশে যদি বাস্তবায়ন হতো, তাহলে কেউ কোনোদিন ইসলামের পথ বাদ দিয়ে অন্য কোনো পথে যেতে পারতো না, ঠিক কিনা?